নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। মা সরস্বতী এই নামটি শুনলেই আমাদের মনে প্রথম যে কথাটি আসে তা হলো বিদ্যা। কিন্তু মা সরস্বতী শুধু পড়াশোনার দেবী নন, তিনি মানুষের চেতনা, চিন্তাশক্তি, ভাষা ও সৃষ্টিশীলতার প্রতীক। পুরাণ অনুসারে সৃষ্টির শুরুতে এই জগৎ ছিল নিস্তব্ধ, নীরব ও অন্ধকারে ঢাকা। ব্রহ্মা তখন সৃষ্টি করলেন পাহাড়, নদী, আকাশ, বাতাস সব কিছু। কিন্তু তিনি লক্ষ্য করলেন সৃষ্টি হলো সেই সৃষ্টির মধ্যে কোনো বোধ নেই, কোনো ভাষা নেই, কোনো অনুভূতি নেই। তখনই ব্রহ্মার মনে হলো সৃষ্টিকে বুঝতে হলে চাই জ্ঞান, আর সেই জ্ঞানের জন্য দরকার এক বিশেষ শক্তি। ঠিক সেই সময় ব্রহ্মার মুখ থেকেই আবির্ভূত হলেন মা সরস্বতী। তিনি আবির্ভূত হয়েছিলেন আলো হয়ে, শব্দ হয়ে, ভাষা হয়ে। তার হাতেই মানুষ প্রথম কথা বলার শক্তি পায়, ভাব প্রকাশ করতে শেখে আর চিন্তা শুরু করতে শেখে। এই কারণে মা সরস্বতীকে বলা হয় বাগদেবী, যিনি ভাষার জন্মদাত্রী। ভাষা ছাড়া যেমন শিক্ষা অসম্ভব, তেমনি ভাষা ছাড়া সভ্যতাও গড়ে ওঠে না। মা সরস্বতীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি কেবল বইয়ের বিদ্যা দেন না, তিনি দেন ভালো মন্দ বোঝার ক্ষমতা, যুক্তিবোধ এবং সত্যের পথে চলার শক্তি। এই জন্যই বলা হয় যে মানুষ শুধু পড়াশোনা করে কিন্তু বিবেক ব্যবহার করে না, সে প্রকৃত অর্থে শিক্ষিত নয়। ছাত্রছাত্রী, শিক্ষক, কবি, লেখক, গায়ক, শিল্পী সবার জীবনে মা সরস্বতীর স্থান এক আলাদা। কারণ যেখানে নতুন কিছু সৃষ্টি হয়, নতুন কিছু শেখা হয়, সেখানেই দেবী সরস্বতীর উপস্থিতি থাকে। আজকের আধুনিক যুগে আমরা প্রচুর তথ্য পাই, কিন্তু প্রকৃত জ্ঞান খুব কম মানুষ অর্জন করে। মা সরস্বতী আমাদের শেখান জ্ঞান মানে কেবল নম্বর বা ডিগ্রি নয়, জ্ঞান মানে মানুষ হওয়া, জ্ঞান মানে অহংকার নয়, বিনয়। এই কারণেই সরস্বতী পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের নিজেদের জীবনকে প্রশ্ন করার, নিজেদের চিন্তাকে শুদ্ধ করার একটি বিশেষ দিন। বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর মাহাত্ম্য। বসন্ত পঞ্চমী এই নামটার মধ্যেই লুকিয়ে আছে এক আলাদা রকমের কোমলতা। এটি শুধু হিন্দু পঞ্জিকার একটি তিথি নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের মনের এক গভীর সংযোগের দিন। শীতের দীর্ঘ কঠিন সময় শেষ হয়ে যখন প্রকৃতি ধীরে ধীরে রঙিন হতে শুরু করে, ঠিক তখনই আসে বসন্ত পঞ্চমী। গাছে গাছে নতুন পাতা, ফুলের গন্ধ, পাখির ডাক সব মিলিয়ে চারপাশে এক নতুন প্রাণের স্পন্দন তৈরি হয়। এই পরিবর্তন শুধু প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, মানুষের মনও এই সময় বদলাতে শুরু করে। শীতের জড়তা কেটে গিয়ে মন হয় হালকা, চিন্তা হয় প্রসারিত, আর নতুন কিছু শেখার ইচ্ছা জাগে। এই কারণে প্রাচীন ঋষিরা বলেছিলেন শিক্ষা শুরু করার জন্য বসন্তই সবচেয়ে উপযুক্ত সময়। ঠিক এই কারণেই বসন্ত পঞ্চমীর দিনে মা সরস্বতীর আরাধনা করা হয়। মা সরস্বতী হলেন জ্ঞানের দেবী, আর বসন্ত হলো সেই ঋতু যখন জ্ঞান গ্রহণের জন্য মন সবচেয়ে প্রস্তুত থাকে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং প্রকৃতি ও মানব চেতনার গভীর বোঝাপড়া থেকে এই দিনের নির্বাচন। শাস্ত্রে বলা হয়েছে বসন্ত পঞ্চমীতে যে কোনো শুভ কাজ শুরু করলে তা স্থায়ী হয়। বিশেষ করে শিক্ষা, বিদ্যা, সঙ্গীত, শিল্প বা সৃজনশীল কোনো কাজ এই দিনে শুরু করলে তার ফল দীর্ঘস্থায়ী হয়। এই বিশ্বাস থেকেই একসময় গুরুগৃহে পড়াশোনার নতুন পাঠ শুরু হতো এই তিথিতে। আজও আমরা দেখি সরস্বতী পুজোর দিনটি ছাত্রছাত্রীদের কাছে কতটা আবেগের। এটি শুধুই ছুটি বা উৎসব নয়, এটি তাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি মানসিক আশ্রয়। পরীক্ষার চাপ, ভবিষ্যতের চিন্তা, ব্যর্থতার ভয়, এই সব কিছুর মাঝখানে বসন্ত পঞ্চমী আসে একটুখানি আশার আলো নিয়ে। বসন্ত পঞ্চমী আমাদের শেখায় যে জ্ঞান কখনো জোর করে অর্জন করা যায় না। জ্ঞান আসে তখনই যখন মন খোলা থাকে, যখন মনে ভয় কম থাকে আর কৌতূহল বেশি থাকে। এই দিনটি সেই কৌতূহলকে জাগিয়ে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বসন্ত পঞ্চমী আমাদের শেখায় নতুন করে শুরু করতে। যে মানুষ অনেকদিন পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছে, যে মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, তার জন্য এই দিনটি একটি নতুন সুযোগের প্রতীক।
এই দিনে মা সরস্বতীর পুজো করা মানে শুধু দেবীর সামনে মাথা নোয়ানো নয়, এর অর্থ নিজের অজ্ঞানতাকে স্বীকার করা এবং জ্ঞানের পথে হাঁটার সংকল্প নেওয়া। কারণ প্রকৃত জ্ঞানী সেই মানুষই যে জানে সে কখনো অনেক কিছু জানে না। এই কারণে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো একে অপরের থেকে আলাদা নয়। বসন্ত পঞ্চমী হলো সময়, আর সরস্বতী পুজো হলো সেই সময় মানুষের সচেতন প্রয়াস, নিজেকে আরো ভালো, আরো আলোকিত মানুষ করে তোলার চেষ্টা। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে প্রতিদিন একটু একটু করে শেখা। সরস্বতী দেবীর রূপ ও প্রতীকের গভীর অর্থ কী? মা সরস্বতীর মূর্তি আমরা বহুবার দেখেছি, কিন্তু খুব কম মানুষই থেমে ভেবে দেখেছি এই রূপের প্রতিটা অংশ আসলে কি বলতে চায়। মা সরস্বতীর রূপ কোনো সাজসজ্জার বিষয় নয়, এটি একেবারে পরিকল্পিত এক দর্শন, যেখানে প্রতিটি প্রতীক মানুষের জীবনের গভীর সত্যকে তুলে ধরে। প্রথমেই আসে তার সাদা বসন। সাদা রং সাধারণত শান্তি ও পবিত্রতার প্রতীক, কিন্তু এখানে এর অর্থ আরও গভীর। মা সরস্বতীর সাদা বসন আমাদের শেখায় জ্ঞান কখনো আড়ম্বরপূর্ণ হয় না। প্রকৃত জ্ঞান চুপচাপ, অহংকারহীন এবং স্থির। যে মানুষ সত্যিকারের জ্ঞান অর্জন করে তার ব্যবহারেও সেই শুদ্ধতা ও নম্রতা প্রকাশ পায়। এরপর আসে তার হাতে বীণা। বীণা শুধু সঙ্গীতের যন্ত্র নয়, এটি জীবনের তাল লয়ের প্রতীক। একটি বীণা তার যদি বেশি টানটান হয় তবে তা ছিঁড়ে যায়, আবার যদি ঢিলে হয় তবে কোনো সুর ওঠে না। ঠিক তেমনই জীবনে অতিরিক্ত কড়াকড়ি যেমন ক্ষতিকর, তেমনি শৃঙ্খলাহীনতাও ক্ষতিকর। মা সরস্বতীর বীণা আমাদের শেখায় জীবনে ভারসাম্যই হলো প্রকৃত বিদ্যা। মা সরস্বতীর হাতে থাকা বই বোঝায় তাত্ত্বিক জ্ঞান। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পড়াশোনা ও অধ্যয়ন অপরিহার্য, কিন্তু বইয়ের পাশাপাশি তিনি হাতে রাখেন অক্ষমালা। অক্ষমালা বোঝায় নিয়মিত অনুশীলন ও সাধনা, কারণ বই পড়লেই জ্ঞান সম্পূর্ণ হয় না, সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে হয়। এরপর আসে তার বাহন রাজহাঁস। রাজহাঁসকে বলা হয় এমন পাখি যা জল ও দুধ একসঙ্গে থাকলে দুধ আলাদা করতে পারে। এই গল্পের প্রতীকী অর্থ হলো ভালো ও মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা। মা সরস্বতী আমাদের শেখান প্রকৃত শিক্ষিত সেই মানুষ যে পরিস্থিতির ভেতর থেকেও সত্যকে চিনে নিতে পারে। অনেক মূর্তিতে আমরা দেখি মা সরস্বতী পদ্মাসনে বসে আছেন। পদ্ম ফুল কাদার মধ্যে জন্মালে নিজে কাদা মাখে না, এটি আমাদের শেখায় সংসারের ভেতরে থেকেও নিজেকে শুদ্ধ রাখা সম্ভব। জ্ঞান মানে সংসার ত্যাগ করা নয়, বরং সংসারের ভেতরে থেকেও সচেতন থাকা। মা সরস্বতীর এই রূপ আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক গভীর বার্তা বহন করে। তিনি বলেন, শুধু বই পড়লেই মানুষ বড় হয় না, শুধু ডিগ্রি পেলেই মানুষ জ্ঞানী হয় না। জ্ঞান তখনই পূর্ণতা পায় যখন তার সঙ্গে আসে বিবেক, সংযম এবং ভারসাম্য। এই কারণেই সরস্বতী দেবীর রূপ শুধু পুজোর জন্য নয়, এটি আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় কিভাবে চলবো, কিভাবে ভাববো, আর কিভাবে একজন সত্যিকারের শিক্ষিত মানুষ হয়ে উঠব। সরস্বতী পুজো সম্পূর্ণ বিধি ও আচার। সরস্বতী পুজো মানেই অনেকের কাছে ফুল, ধূপ আর প্রসাদের আয়োজন, কিন্তু এই পুজোর আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার বিধি ও আচারগুলোর গভীর অর্থের মধ্যে। কারণ সরস্বতী পুজো শুধু বাহ্যিক পুজো নয়, এটি এক ধরনের মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধতার যাত্রা। এই পুজোর প্রস্তুতি শুরু হয় পুজোর অনেক আগেই। ঘর পরিষ্কার করা, পুজোর জায়গা সাজানো, এসবের সঙ্গে সঙ্গে নিজের মনকেও পরিষ্কার করার কথা শাস্ত্রে বলা হয়েছে। কারণ যেখানে অশান্তি, ঈর্ষা বা অহংকার থাকে সেখানে জ্ঞান স্থায়ী হয় না। পুজোর দিন ভোরবেলা স্নান করে পরিচ্ছন্ন পোশাক পরা হয়। সাধারণত হলুদ বা সাদা রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়। এর অর্থ শুধু রং বেছে নেওয়া নয়, বরং নিজের ভেতরের অশুদ্ধতা ত্যাগ করার প্রতীক। পুজোর স্থানে মা সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয় শান্ত ও পরিষ্কার জায়গায়। দেবীর সামনে রাখা হয় বই, খাতা, কলম, বাদ্যযন্ত্র বা আঁকার সরঞ্জাম। এগুলোর মাধ্যমে আমরা প্রকৃতিকে বলি আমাদের বিদ্যা ও সৃষ্টিশীলতার দায়িত্ব আমরা দেবীর হাতে সম্পূর্ণ করছি। সরস্বতী পুজোর সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয় নীরবতা ও মনোযোগে। অনেক জায়গায় এই দিনে পড়াশোনা করা হয় না। এটি অলস্যের জন্য নয়, বরং বিদ্যার প্রতি সম্মান দেখানোর জন্য।
বই স্পর্শ করে প্রণাম করা হয়, যেন জ্ঞানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। ধূপ ও দীপ জ্বালানো হয় অজ্ঞানতার অন্ধকার থেকে দূর করার জন্য। ফুল অর্পণ করা হয় ভক্তি ও সৌন্দর্যের চিহ্ন হিসাবে। এই সব আচার আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান তখনই পূর্ণতা পায় যখন তার সঙ্গে আসে ভক্তি ও শৃঙ্খলতা। পুজো শেষে আরতি ও প্রণাম করা হয়। এই সময় অনেকেই মনে মনে প্রার্থনা করেন যেন বিদ্যার পথে কোনো বাধা না আসে, যেন অহংকার না জন্মায় এবং যেন শেখার আগ্রহ কখনো শেষ না হয়। সরস্বতী পুজোর বিধি আমাদের শেখায় পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নয়, জ্ঞান শুধু নিজের জন্য নয়। জ্ঞান হলো এমন এক আলো যা ভাগ করে নিলে আরও বাড়ে। এই কারণে সরস্বতী পুজোর প্রতিটি আচার আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি আমাদের শেখায় শুদ্ধভাবে ভাবতে, সংযমের সঙ্গে চলতে এবং বিদ্যার প্রতি আজীবন শ্রদ্ধাশীল থাকতে। সরস্বতী পুজোর ভোগ ও প্রসাদের আধ্যাত্মিক অর্থ। সরস্বতী পুজোর দিন ভোগ ও প্রসাদের বিষয়টি অনেকের কাছে খুব খাবারের তালিকাতেই সীমাবদ্ধ থাকে, কিন্তু বাস্তবে এই ভোগের প্রতিটি উপাদানের পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক ভাবনা। কারণ মা সরস্বতীর পুজোতে খাদ্য হয়ে ওঠে শিক্ষার প্রতীক। প্রথমেই আসে নিরামিষ ভোগ। সরস্বতী পুজোয় কেন নিরামিষ ভোগ দেওয়া হয়, এই প্রশ্ন অনেকের মনে আসে। এর উত্তর লুকিয়ে আছে দেবীর স্বভাবের মধ্যে। মা সরস্বতী হলেন শুদ্ধতা, সংযম ও শান্তির প্রতীক। নিরামিষ খাদ্য সেই সংযম ও পবিত্রতারই প্রতিফলন। ভোগের প্রধান পদ হিসেবে আমরা সাধারণত দেখি খিচুড়ি। খিচুড়ি তৈরি হয় নানা উপাদান মিলিয়ে, চাল, ডাল, সবজি, মশলা। এককভাবে এগুলো যেমন অসম্পূর্ণ, তেমনি একসঙ্গে মিশে তৈরি করে একটি পূর্ণ খাবার। এটি আমাদের শেখায় জ্ঞানও ঠিক তেমনই। নানা অভিজ্ঞতা, ভুল ও সাফল্য ও পরিশ্রম মিলে প্রকৃত বিদ্যা গড়ে ওঠে। খিচুড়ির সঙ্গে যে লাবড়া বা সবজি দেওয়া হয় তার অর্থ আরও গভীর। বিভিন্ন রঙের সবজি জীবনের বৈচিত্র্যের প্রতীক। জীবনে একরকম অভিজ্ঞতা থাকলে মানুষ পূর্ণ হয় না। বিভিন্ন পরিস্থিতি, মানুষ ও মতামতের মধ্য দিয়ে চিন্তার পরিপক্কতা আসে। এরপর আসে মিষ্টান্ন, বিশেষ করে পায়েস। মিষ্টির অর্থ শুধু স্বাদ নয়, এটি আমাদের শেখায় জ্ঞান যেন কখনো অহংকারের কারণ না হয়। যেমন মিষ্টি মুখে মাধুর্য আনে, তেমনি জ্ঞান মানুষের আচরণে নম্রতা ও সৌজন্য আনে। ভোগ দেওয়ার সময় আমরা দেবীর সামনে খাদ্য নিবেদন করি নীরবে, শ্রদ্ধার সঙ্গে। এই নীরবতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রকৃত শিক্ষা নীরবেই হৃদয়ে প্রবেশ করে। পুজো শেষে প্রসাদ গ্রহণ করা হয়। প্রসাদ মানে শুধু খাওয়া নয়, এটি দেবীর আশীর্বাদ গ্রহণ করা। বিশ্বাস করা হয় এই প্রসাদ গ্রহণ করলে মন শান্ত হয় এবং চিন্তায় স্বচ্ছতা আসে। সরস্বতী পুজোর ভোগ ও প্রসাদ আমাদের শেখায় জীবনে যেমন খাবারের প্রয়োজন, তেমনি চিন্তার শুদ্ধতাও প্রয়োজন। যে মানুষ সংযমী, কৃতজ্ঞ ও সচেতন, তার জীবনে জ্ঞান স্থায়ী হয়। এই কারণে সরস্বতী পুজোর ভোগ শুধু পেট ভরানোর বিষয় নয়, এটি আত্মার এক গভীর তৃপ্তির প্রতীক। হাতে খড়ি শিক্ষা জীবনের প্রথম ও পবিত্র ধাপ। হাতে খড়ি এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে একটি মানুষের জীবনের সবচেয়ে বড় যাত্রার সূচনা। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং শিক্ষার পথে প্রথম সচেতন পদক্ষেপ। একটি শিশু যখন প্রথমবার কলম ধরে, তখন তার সামনে খুলে যায় জ্ঞানের এক নতুন দরজা। প্রাচীন ভারতীয় সমাজে শিক্ষা শুরু করার আগে এই আচারটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হতো। বিশ্বাস করা হতো বিদ্যার দেবী মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে পড়াশোনা শুরু করলে শিশুর মন সহজে গ্রহণ করতে শেখে। এই কারণে সরস্বতী পুজোর দিন হাতেখড়ি সবচেয়ে শুভ বলে ধরা হয়। হাতেখড়ির সময় শিশুকে প্রথম যে অক্ষরটি শেখানো হয় তা শুধু একটি বর্ণ নয়, এটি প্রতীক, শব্দের, ভাবের এবং প্রকাশের। ভাষা শেখার মাধ্যমে মানুষ চিন্তা করতে শেখে, অনুভূতি প্রকাশ করতে শেখে এবং সমাজের সঙ্গে যুক্ত হয়। এই আচারটি শুধু শিশুর জন্য নয়, বাবা মায়ের জন্য একটি দায়িত্বের স্মরণ। কারণ হাতেখড়ির মাধ্যমে বাবা মা প্রতিশ্রুতি দেন তার শিশুকে কেবল পড়াশোনা নয়, মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টাও করবেন। হাতেখড়ির সময় পরিবেশ থাকে শান্ত ও সংযত। উচ্চ শব্দ, হইচই এড়িয়ে চলা হয়, কারণ শিক্ষা কখনো চাপে নয়, বরং ভালোবাসা ও ধৈর্যের মধ্য দিয়ে বিকশিত হয়। এই আচার আমাদের মনে করিয়ে দেয় শিক্ষা কোনো প্রতিযোগিতা নয়, শিক্ষা একটি আজীবনের যাত্রা।
শুরুটা যতই ছোট হোক তার প্রভাব সারা জীবন থেকে যায়। আজকের দ্রুতগতির যুগে আমরা অনেক সময় ভুলে যাই এই অনুভূতির গুরুত্ব। নম্বর, র্যাঙ্ক, ভবিষ্যতের দুশ্চিন্তার ভিড়ে শিশুর শেখার আনন্দ হারিয়ে যায়। হাতে করে আমাদের শেখার শুরুটা হওয়া উচিত আনন্দের সঙ্গে, আশীর্বাদের সঙ্গে। সরস্বতী পুজোর দিনে হাতে করি তাই শুধু একটি রীতি নয়, এটি একটি প্রার্থনা যেন শিশুর জীবনে জ্ঞান ভয়ের কারণ না হয়, বরং আলো হয়ে ওঠে। সরস্বতী মন্ত্র ও প্রার্থনার শক্তি। সরস্বতী মন্ত্র শব্দটি মাত্র শুনলেই মনে হয় এটি একটি সাধারণ প্রার্থনা, কিন্তু প্রকৃতপক্ষে এই মন্ত্র হলো মানুষের মনের শক্তিকে কেন্দ্র করে সচল করার এক চমৎকার মাধ্যম। শাস্ত্রে বলা হয়েছে মন্ত্র শুধু শব্দ নয়, এটি একটি চেতনার সেতু যা মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। মা সরস্বতীর অন্যতম জনপ্রিয় মন্ত্র হল ওং অং সরস্বতী নমঃ। মন্ত্রটি উচ্চারণ করা মানে কেবল জ্ঞান চাওয়া নয়, এটি একটি অভ্যন্তরীণ প্রার্থনা যা মনকে স্থির করে, মনোবল বাড়ায় এবং শেখার আগ্রহকে জাগ্রত করে। ছাত্রছাত্রীদের জন্য এই মন্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ। যখন পরীক্ষার চাপ, ভবিষ্যতের চিন্তা বা অজানা ভয় আসে, তখন এই মন্ত্র জপের মাধ্যমে মন শান্ত হয়। ধীরে ধীরে যতবার উচ্চারণ করা হয়, মনের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ও স্থিরতা জন্মায়। মন্ত্রে থাকা শব্দের সুর ও তাল আমাদের চিন্তাকে একটি কেন্দ্রবিন্দুর দিকে নিয়ে যায়, যেখানে বিভ্রান্তি আর আতঙ্কের কোনো স্থান থাকে না। প্রার্থনার সময় শুধু মুখ দিয়ে উচ্চারণ যথেষ্ট নয়, ভক্তি, মনোযোগ এবং বিশ্বাস থাকা খুবই জরুরি। যদি মন অন্তরত্ব ভেসে যায়, মন্ত্র তার আসল শক্তি দিতে পারে না, কিন্তু যদি মন একাগ্র, ভক্তিময় এবং সংযত থাকে, মন্ত্র হয়ে ওঠে এক ধরনের মানসিক শক্তির উৎস। এছাড়াও মন্ত্র জপ করা মানে আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান কোনো হঠাৎ পাওয়া বস্তু নয়। জ্ঞান অর্জন করতে ধৈর্য, নিয়মিত প্রচেষ্টা এবং ধারাবাহিক সাধনার প্রয়োজন। এই মন্ত্রে সেই বার্তা লুকিয়ে আছে। যদি নিয়মিত প্রার্থনা করা হয়, যদি নিয়মিত অধ্যয়ন করা হয়, তাহলে জ্ঞান বৃদ্ধি পায় এবং আত্মার গভীর শান্তি আসে। মা সরস্বতীর মন্ত্র আমাদের শেখায় ভয় ও অহংকারকে ত্যাগ করে শেখার প্রতি ভক্তি ও মনোযোগ রাখা সবচেয়ে বড় শিক্ষা। এই মন্ত্রের শক্তি শুধু শিক্ষার জন্য নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে চিন্তা, কাজ, সৃজনশীলতা এবং সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করে। সত্যিকারের বিদ্যার্থী সেই নয় যে শুধু বই পড়ে, সত্যিকারের বিদ্যার্থী সেই যে মনে স্থিরতা, ধৈর্য এবং ন্যায়পরায়ণতা অর্জন করে। মা সরস্বতীর পথপ্রদর্শক। এবার আমরা কথা বলবো সরস্বতী পুজোর দিনে কি করবেন আর কি করবেন না। সরস্বতী পুজো শুধু ফুল, ধূপ বা বই রাখার অনুষ্ঠান নয়, এটি আমাদের জীবনের নৈতিকতা, সংযম এবং সচেতনতার প্রতিফলন। এই দিনে আমরা যা করি বা করি না সবকিছুই গুরুত্বপূর্ণ, কারণ মা সরস্বতী শুধু বিদ্যার দেবী নন, তিনি আমাদের আচরণ ও চিন্তার পথপ্রদর্শকও বটে। প্রথমে চলুন দেখা যায় কি করা উচিত। এই দিনে ছাত্রছাত্রীরা নতুন বই, কলম, বাদ্যযন্ত্র বা শিল্প সামগ্রী দেবীর কাছে রাখে। এর মানে শুধু ভৌত বস্তু অর্পণ নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান এবং সৃজনশীলতার প্রতি শ্রদ্ধা রাখা খুবই জরুরি। এই দিনে নতুন কিছু শেখা শুভ, যেমন বই পড়া, গান শেখা, আঁকা, নাটক অনুশীলন বা সৃজনশীল লেখা সবই অত্যন্ত উপকারী। কেন? কারণ এই দিনে সরস্বতী দেবীর আশীর্বাদ সবচেয়ে বেশি কার্যকর হয়। যে কোনো সৃজনশীল কাজের মাধ্যমে আমরা আমাদের মনকে প্রশান্তি দেই, আর মন প্রশান্ত থাকলে শিক্ষার প্রভাব স্থায়ী হয়। এবার দেখি কি করা উচিত নয়। এই দিনে ঝগড়া, কুৎসা বলা, মিথ্যা বলা, অহংকার প্রকাশ এসব এড়ানো জরুরি। কারণ জ্ঞান শুধুমাত্র বই বা তথ্য নয়, জ্ঞান আসে তখনই যখন আমাদের মন, চেতনা এবং আচরণ পরিশুদ্ধ হয়। যে ব্যক্তি শিক্ষার সময় অশান্তি সৃষ্টি করে, সে প্রকৃত অর্থে দেবীর প্রতি অসম্মান দেখায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিয়মিত অধ্যয়ন ও মনোযোগ। যে মানুষ নিয়মিত অধ্যয়ন করে, ভক্তি এবং সততার সঙ্গে তার কাজ সম্পন্ন হয়, সে প্রকৃতভাবে সরস্বতীর আশীর্বাদ পায়। অধ্যয়নের মাধ্যমে মন প্রশিক্ষিত হয়, মন প্রশিক্ষিত হলে জ্ঞান স্থায়ী হয় এবং জ্ঞান স্থায়ী হলে জীবনে সত্যিকারের আলৌকিকতা আসে।
এই দিনে আমাদের শেখার উচিত জ্ঞান কেবল পরীক্ষার নম্বর বা প্রাপ্তি নয়, জ্ঞান হলো জীবনকে সুন্দর, শান্ত এবং সার্থক করার উপায়। এমনভাবে সরস্বতী পুজো আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা এবং আচরণের জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সবশেষে বলা যায়, সরস্বতী পুজোর দিনের মূল বার্তা হলো শুদ্ধ চিন্তা, সৎ কাজ, সংযমী মন এবং সৃষ্টিশীল অধ্যয়ন। এই 4টি স্তম্ভে দাঁড়ালে আমরা প্রকৃত অর্থে জ্ঞানী হয়ে উঠতে পারি এবং মা সরস্বতী সেই শিক্ষার সর্বোচ্চ প্রতীক। সরস্বতী পুজো থেকে জীবনের শিক্ষা। সরস্বতী পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের জীবনের শিক্ষা ও দর্শনের এক গভীর প্রতিফলন। প্রতিটি আচার, প্রতিটি বিধি, প্রতিটি মন্ত্র সবই আমাদের শেখায় কিভাবে একজন মানুষ সঠিক পথে চলতে পারে। এটি কেবল বই পড়ার জন্য নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে জ্ঞানকে প্রয়োগ করার জন্য। এই পুজোর মাধ্যমে আমরা শিখি যে জ্ঞান অর্জন মানে কেবল তথ্য বা নম্বর নয়, জ্ঞান মানে চিন্তা শক্তি, বিচার বুদ্ধি ও সংযম এবং সততার সঙ্গে জীবনযাপন। শুধু পড়াশোনা নয়, দৈনন্দিন আচরণ, সম্পর্ক, কাজকর্ম সবই জ্ঞানের মাধ্যমে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ করা যায়। সরস্বতী দেবীর উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানকে ভাগাভাগি করে নিলে তা আরও বৃদ্ধি পায়। যে মানুষ শুধু নিজের জন্য শেখে সে সীমাবদ্ধ থাকে। যে মানুষ শেখা, সৃজনশীলতা এবং দক্ষতা অন্যের সঙ্গে ভাগ করে তার জ্ঞান স্থায়ী হয় এবং সমাজও উপকৃত হয়। পুজোর সময় দেবীর কাছে রাখা বই, কলম, বাদ্যযন্ত্র বা শিল্প সামগ্রী সবই প্রতীক। এগুলো আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজই শৃঙ্খলাবদ্ধ এবং নৈতিকভাবে করা উচিত। ভোগ ও প্রসাদের মাধ্যমে আমরা শিখি সংযম, কৃতজ্ঞতা এবং ছোট ছোট আনন্দের মূল্য বুঝতে হয়। ছাত্রছাত্রীদের জন্য সরস্বতী পুজো মানে শুধু পড়াশোনা শুরু করা নয়, এটি তাদের মনে একটি দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাস জন্মায়। এই আচার আমাদের শেখায় ভয় ও অজ্ঞানতা মেনে নেওয়া নয় এবং তাদের থেকে বেরিয়ে এসে শিখতে শেখা। আজকের দ্রুতগতির যুগে আমরা অনেক তথ্য পাই, কিন্তু প্রকৃত জ্ঞান খুব কম মানুষ অর্জন করে। সরস্বতী পুজো আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান মানে জীবনকে সুন্দর ও আলোকিত করা, নম্রতা, ধৈর্য, সততা ও সৃজনশীলতা বজায় রাখা। শেষমেশ সরস্বতী পুজো আমাদের শেখায় জ্ঞান, ভক্তি এবং নৈতিকতা একত্রিত হলে জীবন হয়ে ওঠে পূর্ণ, শান্তিময় ও অর্থপূর্ণ। যে মানুষ এই শিক্ষা হৃদয়ে ধারণ করে সে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হয়। এটি শুধুই শাস্ত্র বা আচার নয়, এটি জীবনের পথপ্রদর্শক। আজ আমরা সরস্বতী পূজার প্রতিটি দিক নিয়ে আলোচনা করলাম। মা সরস্বতীর রূপ, প্রতীকের অর্থ, আচারবিধি, হাতে খড়ি, ভোগ, মন্ত্র এবং বাংলার ঐতিহ্য। এই সমস্ত তত্ত্ব আমাদের শুধু শিক্ষার উৎসাহ দেয় না, বরং আমাদের জীবনকে আলোকিত করার পথও দেখায়। সরস্বতী পুজো আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান মানে শুধু পড়াশোনা নয়, জ্ঞান মানে মন স্থির রাখা, সততা বজায় রাখা, সংযম করা এবং সৃজনশীলভাবে চিন্তা করা। যে মানুষ এই শিক্ষা হৃদয়ে ধারণ করে সে জীবনে সাফল্য, শান্তি এবং সার্থকতা অর্জন করে। আজকের দিনে আমরা যা শিখলাম তা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে, পরিবারে, সমাজে, বন্ধুদের সঙ্গে এবং নিজস্ব কাজের মধ্যে। কারণ প্রকৃত জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা ব্যবহার করা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। সবশেষে মা সরস্বতীর আশীর্বাদ চাওয়া যাক, যেন আমাদের মন চিরকাল প্রজ্বলিত থাকে জ্ঞানের আলো দিয়ে, যেন আমাদের জীবন সুন্দর ও শান্তিময় হয়, আর আমরা আমাদের প্রতিদিনের কাজ এবং চিন্তাকে সত্যিকারের শিক্ষার পথে পরিচালিত যেন করতে পারি। এটাই সরস্বতী পুজোর সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষা আমাদের প্রতিটি পদক্ষেপে আলোকিত করে, আমাদের চিন্তাকে উন্মুক্ত করে এবং জীবনের প্রতিটি পরীক্ষায় আমাদের শক্তিশালী করে। আপনাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। দেখা হবে পরে নতুন একটা ভিডিওর সাথে। যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ। জয় মা সরস্বতী, জয়।